মাশাআল্লাহ, ছাদে সেদিনই নতুন করে পুঁইশাক লাগিয়েছিলাম। এই যে এখানে দেখেন পুঁইশাকগুলো কত বড় হয়ে গেছে। আজকে কিছু পুঁইশাক কেটে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে। সেগুলো উঠিয়ে আমি আবার নতুন করে গাছ লাগিয়ে দিয়েছি। গাছ লাগালে নতুন করে আবার নতুন সবজি খাওয়া যাবে, ফ্রেশ, তরতাজা, ফরমালিন মুক্ত। এখন বাজার থেকে একদমই শাকসবজি কিনে খেতে ইচ্ছে করে না, কারণ ছাদ বাগানে গাছ লাগানোর পর থেকে এত ফ্রেশ শাকসবজি খেতে পারছি, অল্প হলেও আলহামদুলিল্লাহ। এখন তো আমি বাজারে না গিয়ে ছাদে চলে আসি, ছাদ থেকেই বাজারগুলো করে নেই। গাছ লাগাতে কষ্ট হলেও যখন সবজিগুলো হাতে নেই কী যে শান্তি লাগে। ছাদে এসেছি আর বৃষ্টিও শুরু হয়েছে টিপ টিপ করে। আর এই বৃষ্টিতে খিচুড়ি আর গরুর মাংস হলে মন্দ হয় না, কি বলেন? চলে আসলাম রান্নাঘরে। আজকে মাংস রান্না করব। মাংসটা আমি নিজে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি মাংস রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো মরিচে ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি। এখন অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দেব। এখন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ঝোলটাও খেতে খুব টেস্ট লাগে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে কিছু হাড্ডিও আছে, মাংসতে আবার হাড্ডি না থাকলে ভালো লাগে না। মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু আর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস আর আলুটা কষিয়ে নিলাম, এখন একটু পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। এই তো মাংসের তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। মাংস রান্না হয়েছে, আর এখন ডাল চাল মিক্সড করে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি। খিচুড়ি আর মাংস খেতে কিন্তু দারুণ লাগবে। এখন ঢেকে দিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে। আমি কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিই। ঘি দিলে খিচুড়ির টেস্টটাই অন্যরকম বেড়ে যায়। হয়ে গেল গরুর মাংস, আলু দিয়ে রান্না করেছি, সালাদ কেটে নিয়েছি, আর গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন। ছাদ বাগানের পুরাতনকে বিদায় দিয়ে নতুন গাছ লাগাবো, তাই পুরনো গাছটা উঠিয়ে দিচ্ছি। গাছটা কেমন হলুদ হয়ে গেছে। ছাদে এসে মনটাই ভালো হয়ে গেল বৃষ্টি দেখে।
আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।